ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা তোমাদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এই ভদ্রলোক বাংলাদেশে থাকেন, ওনার বাড়ি বাংলাদেশের সিলেট জেলায়। 42 বছর বয়স্ক ভদ্রলোক বাংলাদেশের সিলেট জেলা থেকে এসেছে। সিলেটের কোথায় থাকেন আপনি? হবিগঞ্জ নাম করা জায়গা। তো সিলেটের হবিগঞ্জে উনি থাকেন। উনি একটা নিউরোলজিক্যাল সমস্যায় ভুগছেন, যে জন্য উনি বাংলাদেশের হোমিওপ্যাথিক চিকিৎসক অনেকের কাগজ দেখেছেন, কিন্তু কোনো আশাতীত উন্নতি হয়নি। অ্যালোপ্যাথি কোনো দেখিয়েছিলেন? অ্যালোপ্যাথিও দেখিয়েছিলেন। ওনার সমস্যা হলো টিউমার অফ দ্য মেনিনজিওমা। দ্য কভারিং অফ দ্য ব্রেইন ইজ নোন অ্যাজ মেনিনজিস। তা মেনিনজিওতে একটা টিউমার হয়েছে। তো সেই টিউমার চাপ পড়ে, টিউমারটা ব্রেনের উপরে চাপ পড়ে। কাভারিংয়ে উপরে যদি চাপ হয় তাহলে সে ব্রেনের মধ্যে চাপ যাচ্ছে। সো ডাইরেক্ট প্রেশার গিভস টু দ্য ব্রেন, এবং তার থেকে যে সমস্যার সৃষ্টি হয়েছে ওনার লেফট সাইডের হেমিপ্লিজিয়া। বাঁ দিকের হাত তুলতে পারে না, বাঁ দিকের হাত দিয়ে ঠিক মতন কাজ করতে পারে না, বাঁ দিকের পা ঠিক মতন ইনঅ্যাক্টিভ আর কি। সো ডিজিজ ইজ মেনিনজিওমা। সিমটমস লেফট সাইডেড হেমিপ্লিজিয়া অ্যান্ড ইনঅ্যাক্টিভনেস, এইটা ওনার মেন সিমটম। এইটা চিকিৎসার জন্য উনি এসেছেন, সুস্থ হতে চান। এছাড়া এই মুহূর্তে আপনার বড় অসুবিধা আর খুব একটা কিছু নেই। তো এই সমস্যা ওনার আছে। কেস টেকিং করেছে আমাদের এই জুনিয়র ডাক্তাররা। হ্যাঁ, একটা এপিলেপটিক ওয়ারা হয়, ওনার কনভালশন হয়। ওয়ারাটা পায়ের বুড়ো আঙুল থেকে শিরশির করে আরম্ভ হয়, এবং উপরের দিকে ওঠে। ওই ছবিটা আপনার মোবাইলে দেখান তো, ওই যে ছবিটা দেখাচ্ছিলেন তো, যে ওটা ওয়ারাটার উনি একটা ছবি নিয়ে এসেছেন। আমি সেটা দেখাচ্ছি কীভাবে রাত্রিবেলা ওটা শিরশির করে ওঠে পাটা। এটা এতক্ষণ রেপার্টরিতে খুঁজছিলাম যে পা থেকে শিরশিরানিটা আরম্ভ হয়। এপিলেপটিক অরা বা মাসেল স্প্যাজমস বা কনভালশনস বা ট্রিমর, আমি সব কিছু রেপার্টরিতে দেখলাম, ঠিক সুইটেবল কিছু পেলাম না। ঠিক আছে, বন্ধ করে। এখন এই পেশেন্টের এই সমস্যার জন্য চিকিৎসা করার জন্য কেস টেকিং করেছে আমাদের এই জুনিয়র ফিজিশিয়ান ডক্টর রমা রানী রাহা। ডক্টর রমা কেস হিস্ট্রি নিয়েছেন। এখন কি ওষুধ দেওয়া যায়? সিমটম আছে, ওনার এটির সমস্যা, এই নিউরোলজিক্যাল সমস্যাটা মেন। ওনার ব্যাড নিউজ অ্যাগ্রাভেটস, যে কোনো খারাপ খবর শুনলে বা কোথাও যাওয়ার আগে ওনার একটা মলত্যাগের বেগ পেয়ে যায়। সো নার্ভাসনেস বিফোর অ্যান এনগেজমেন্ট, কাজকর্ম একটু তাড়াহুড়ো করে, হারিনেস। উনি ঝড় বৃষ্টি বজ্রপাতের খুব ভয় পান। শীত বেশি গালে। এখানে একটা আঁচিল আছে ওনার, এখানে একটা মোল আছে, এখানে একটা মোল আছে। আর কোথাও আঁচিল আছে? আর কোথাও নেই। মুখের ডান দিকে একটা মোল আছে। এপিলেপটিক ওয়ারা আরম্ভ হয় বাঁ পায়ের বুড়ো আঙুল থেকে আরম্ভ হয়, শিরশির করে উপরের দিকে ওঠে। ওনার কনভালশনটা উনি লক্ষ্য করে দেখেছেন কয়শানের 2 দিন 3 দিন বা 1 দিন পর থেকে আরম্ভ হয়। সো কয়শান অ্যাগ্রাভেটস আমরা ধরতে পারি। মিষ্টি মোটামুটি পছন্দ করে, খাবার দাবার একটু গরম পছন্দ করেন, খুব গরম না মোটামুটি গরম পছন্দ করেন, পিপাসা মোটামুটি, আর তেমন কোনো ইম্পর্টেন্ট সিমটম নেই কেস টেকিংয়ের মধ্যে। তা এই ওষুধের জন্যে ডক্টর রমা, তুমি কি ভাবছো? কোনো ভাবাটা অন্যায় কিছু নয়। তোমার চিন্তায় কি আসছে? আমার তো আর্জেন্টাম নাইটিকাম আসছে, লাইকো আসছে। আর্জেন্টাম নাইটিকাম কেন আসছে সেটা বলো। ব্যাড নিউজে বা কোথাও যাওয়ার আগে পায়খানা পেয়ে যায়, মলত্যাগের বেগ হয়। মিষ্টি একটু ভালোবাসে, মিষ্টি কেন? মিষ্টি সহ্য হয় না আপনার? মিষ্টি খেলে কোনো অসুবিধা হয়? কি হয়? অম্বল হয়। আচ্ছা, তারপরে হাই ফিয়ার আছে। ব্রিজে উনি উঠতে চান না, ভয়ে। ব্রিজে উঠলে ভয় পান? কিরকম ভয় হয়? মানে যে ভয়টাই পায় পড়ে টরে যাবো কিনা, শরীরের ব্যালেন্স রাখতে পারে। শরীরের ব্যালেন্স থাকে না, সুতরাং আমি ভয় পাই। তো এরকম একটা ভয় ওনার আসে। এই সিমটম কিছুটা ওনার দেখা দিচ্ছে। কিছু ভেবেছো?
আর্জেন্টাম নাইটিকাম। তাপস? আমি তার মেডো ভেবেছি। মেডো ভেবেছ? অভিজিৎ কেসটা মোটামুটি শুনলে কিছু ভেবেছো? ওরা যেটা বলেছে আর্জেন্টিনাম নাইটিকাম ওদের সিমটম অনুযায়ী ঠিক, আমি কিন্তু ল্যাকটানাইনাম অথবা কোনিয়ামের কথা বলি। ল্যাক্যানাইনাম কোনিয়াম কেন সেটা বলো? ল্যাকটানাইনাম হচ্ছে যেহেতু ওনার এই পয়সনের পরে যেটাকে আমি গুরুত্ব দিয়েছি বেশি, যে পয়সন আপনার, আর যে এপিলেকটিভ যেটা হচ্ছে যে লেফট সাইডের, অবশ্যই রাইট সাইডের আমাদের ওখানে লেখা রয়েছে, কিন্তু এখানে গ্রেড 2 থেকে আরম্ভ হওয়াটাও কিন্তু একটা ফ্যাক্টর। এই জায়গাটার জন্য ল্যাকটানাইনাম চিন্তা করছি, আর পয়সনের পার্টটা ওনার একটু বেশি আছে। আর একটা হচ্ছে কোনিয়ামের ক্ষেত্রে হচ্ছে কোনিয়ামটা আমি চিন্তা করছি যেহেতু মেনিনজিওমের দিক থেকে টিউমার। মেডোরিনাম কেন? সব কাজই স্যার তাড়াহুড়ো করে, কোথাও যাওয়ার আগে পায়খানা টায়খানা এগুলো সব মেডিনাম, ঠান্ডাস্কাম মেডোরিনামে ভয়, ঝড় বৃষ্টিতে ভয় পাই, এইগুলোর ওপরে আমি মেডোরিনামে। তারপর সাইকোটিকের ওপর। তো মেডোরিনাম ইজ দ্য চয়েস অফ রেমেডি। থ্যাংক ইউ তাপস। ও গ্রামীণ হোমিওপ্যাথ, গ্রামের দিকে প্র্যাকটিস করে, কলেজে বিএইচএমএসও করেনি, কিন্তু ম্যাথমেটিকায় তোমাদেরও দখল আছে, প্রত্যেকেরই দখল আছে, অভিজিতেরও দখল আছে, কিন্তু মেডোরিনাম ও গুরুত্ব দিয়েছে ম্যাথমেটিক্যাল সিমটমগুলোর উপরে। আমি মেডোরিনাম প্রথম থেকে ভেবে রেখেছি এবং তোমাদেরকে বারবারই বলেছি যে ছবির মতন ওষুধ আসছে। এবার মেডোরিনাম কিছু অনেক বলে দিয়েছে, আমি কোনো ব্যাপার নাই, আমি বলেছি আমার সিমটম যদি অন্য সব কিছু কভার করছে। মেমোরিটা খারাপ থাকতেই হবে, এমন কোনো কথা বইয়ে লেখা নেই। মেডোরিনামে একটা পুরুষ মানুষ 42 বছর বয়স্ক মানুষ, সে ঝড় বৃষ্টি ভয় পায়, প্রথম কথা। অনেক কথা বলার মধ্যে দিয়ে বারবার প্রকাশ করেছে। আমি বলছে, তোমরা লিখছো, শুনছো, আমি শুনছি। আপনি ঝড় বৃষ্টি বজ্রপাতের একটু কম ভয় পান না বেশি ভয় পান? বেশি ভয় পায়। এটা বাচ্চাকে মানায়, একটা মহিলা একা থাকে বাড়িতে, তাকে মানায়। সিমটমের আমি বারবারই বলেছি অ্যানালিসিস, এভালুয়েশন করতে হবে, গুরুত্ব দিতে হবে। তোমাদের প্রত্যেকের চিন্তাভাবনা ঠিক আছে, এক একজন এক একটা দিক দিয়ে পেয়েছো, কিন্তু এইখানে শেখানোর আছে এভালুয়েশন অফ সিমটমস, কোন সিমটমকে গুরুত্ব দেবো। তাহলে একটা 42 বছর বয়স্ক মানুষ, সে ঝড় বৃষ্টি বজ্রপাতের ভয় পায়। আচ্ছা, এই বিফোর এনগেজমেন্ট, কোথাও যাওয়ার আগে ও মলত্যাগের বেগ পেয়ে যায়, নার্ভাসনেস, আর্জেন্টাম নাইটিকাম অ্যান্ড মেডোরিনাম। মেডোরিনাম নেই, মেডোরিনাম আছে। তাহলে ব্যাড নিউজ অ্যাগ্রাভেটস মেডোরিনাম, খারাপ খবরে ওনার হয়। আর্জেন্টাম নাইটিকামে ব্যাড নিউজও তো হয় না, কিন্তু ব্যাড নিউজ অ্যাগ্রাভেটস, খারাপ দুঃসংবাদ শুনলে হয় দুটো মেডিসিন, মেডোরিনাম অ্যান্ড জেলসিমিয়াম। ব্যাড নিউজ অ্যাগ্রাভেটস মেডোরিনাম অ্যান্ড জেলসিমিয়াম। খারাপ খবর বারবার উনি বলছেন, যে কোনো খারাপ খবরের তোমরা লিখেছ তো মেডোরিনাম অ্যান্ড জেলসিমিয়াম। তাহলে মেন্টাল সিমটম, ব্যাড নিউজ অ্যাগ্রাভেটস, এনগেজমেন্ট বিফোর অ্যাগ্রাভেটস অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাগ্রাভেটস, তিনটে সিমটম মেডোরিনামকে কভার করছে। নেক্সট পয়েন্ট, মায়াজম, যে ডিজিজ ইজ সাইকোটিক। দি ডিজিজ ইজ সাইকোটিক। টিউমার, গ্রোথ, টিউমার, নট অনলি দ্যাট, ওই টিউমার ছাড়া ওনার এক্সট্রা গ্রোথ আছে। সো দি পেশেন্ট ইজ সাইকোটিক। মাথায় একটা গ্রোথ দেখাচ্ছে, সো দি পেশেন্ট ইজ সাইকোটিক। হারিনেস, অ্যানাদার মেন্টাল সিমটম অফ মেডোরিনাম। তাড়াহুড়ো করার অভ্যাস, আর্জেন্টাম নাইটিকাম, মেডোরিনাম, ট্যারেন্টুলা, মার্কুরিয়াস, হিপারসালফার। সো মেডোরিনাম। আমি রেপার্টরিতে দেখছিলাম যে মেডোরিনামে আরও এইসব সিমটমগুলো আছে কি না। কোয়েশন একটা অ্যাগ্রাভেটস, এটা পেলাম না। ওরা পাওয়া যায় কি না, এটা পেলাম না। তো এটা প্রত্যেকের ওষুধগুলো আমি জানতে চাইলাম এই কারণেই, যে কার কোথায় ভুলভ্রান্তি হচ্ছে বা চিন্তাধারা কী পার্থক্য থাকছে, অন্য কোনো কারণ নয়। তাহলে প্রত্যেকের অ্যাঙ্গেল থেকে ঠিক আছে, কিন্তু এই অ্যাঙ্গেলটাকে এইভাবে কনসেন্ট্রেট করতে হবে যে আমার সিমটমকে অ্যানালাইসিস অ্যান্ড এভালুয়েশন। এই জন্য আমি বারবার বলি যে কেস টেকিং একটা পার্ট, কেস টেকিং করার পরে সেকেন্ড পার্ট অ্যানালিসিস অ্যান্ড এভালুয়েশন অফ সিমটমস, কোনটাকে দাম দেবো, কতটা গুরুত্ব দেবো। তাহলে ওনাকে এইটাই গুরুত্ব আমি দেবো যে ফিয়ার অফ থান্ডারস্টর্ম অ্যাগ্রাভেটস, ব্যাড নিউজ অ্যাগ্রাভেটস, এই দুটো মেন্টাল। আর মেন্টালের দাম দিলাম হারিনেস, আর মায়াজমের দাম দিলাম সাইকোটিক। হিট কোরিলেশন এখানে কোনো গুরুত্ব নেই, অনেক শীত বেশি আছে। শরীর দুর্বল থাকলে, শরীরে অসুবিধা থাকলে অনেক সময় লোকের চেঞ্জ হয়ে যেতে পারে। সো দ্যাটস ওয়াই মেডোরিনাম ইজ দ্য চয়েস অফ মেডিসিন। আপনাকে আরোগ্যের জন্য যথাসম্ভব আমরা চেষ্টা করব।
আমাদের ডাক্তারবাবুরা প্রত্যেকেই নিজস্ব অ্যাঙ্গেল থেকে ওষুধ ভেবেছে, প্রত্যেকটা ওষুধই ঠিক আছে, আগে পরে হবে হয়তো, এইসব ওষুধ হয়তো পরে লাগতেও পারে, কিন্তু প্রথমে যে ওষুধটা দেওয়া উচিত সেটা কেন দিলাম, কী ব্যাপার আমি বুঝিয়ে দিলাম। আশা করি খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যাবেন। আপনার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম, অন্যান্য ডাক্তারদের দেখাবো বলে, শেখাবো বলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা ভিডিওটা দেখছেন সবাইকে আমার প্রণাম এবং আমার জন্য আশীর্বাদ করবেন। অবশ্যই।